2024 সালে আগস্ট মাসে স্বৈরাচার শেখ হাসিনা লেজ গুটিয়ে ভারত পালিয়ে গিয়েছিল। তারপর ছাত্র জনতার অনুরোধে ক্ষমতা নিয়েছিল প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। অনেকেরই ধারণা, যারা শেখ হাসিনাকে লাথি মেরে ক্ষমতা থেকে বের করে দিয়েছিল তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফেরেশতা মনে করে। আমার যেটা ধারণা সেটা হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে কেউ আসলে ফেরেশতা মনে করে না। ডক্টর মোহাম্মদ ইউনূসকে ওরা মানুষ মনে করে, সেজন্যই তার ভুল ত্রুটিগুলোকে ভুল ত্রুটি হিসেবে দেখে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসও ভুল ত্রুটি করলে সেই ভুল ত্রুটি অ্যাকনলেজ করে এবং সেই ভুল ত্রুটি সংশোধনের জন্য কি করা যায় সেই বিষয়ে সরাসরি মানুষের কাছে জানতে চায়। ফেরেশতা ডক্টর মোহাম্মদ ইউনূস না, কিন্তু একজন ফেরেশতা বাংলাদেশে আছে। সে হচ্ছে আমাদের লেজ গুটিয়ে পালিয়ে যাওয়া স্বৈরাচার শেখ হাসিনা। শেখ হাসিনার মন্ত্রী পরিষদ ভর্তি সকল মানুষ আউলিয়া এবং ফেরেশতার কাতারের। শেখ মুজিবুর রহমানকে তো ওরা পুরা সাক্ষাৎ দেবতাই মনে করে, সুতরাং সেটা একেবারে অন্য লেভেলের। আর তারপর নারায়ণগঞ্জের সন্ত্রাসী যে, সেও নাকি প্রতি রাতে 70-80 রাকাত নফল নামাজ পড়ে, যদিও পরবর্তী দেখা গেল সে নামাজই পড়তে পারে না আসলে। তারপর আওয়ামী লীগ করলে রাস্তাঘাটের নর্তকীও নাকি সিয়াসিত্তার এক্সপার্ট হয়ে যায়, মিশকাত শরীফ, বুখারি শরীফ সব কিছু নাকি পড়ে আসে। আর আমাদের প্রিয় আপা, উনি তো তাহাজ্জুদের নামাজ ছাড়া কোনো কিছুই বোঝে না। তাহাজ্জুদের নামাজ পড়ে জায়নামাজে বসে থেকে ফজরের নামাজ পড়ে দেশের উন্নয়নের জন্য দোয়া করে, শুধু মোনাজাতে শুধু বলতে থাকে উন্নয়ন উন্নয়ন আর উন্নয়ন। তাহাজ্জুদ নামাজের পরে আপা যে উন্নয়নের জন্য দোয়া করতেন, সেটা বাংলাদেশের উন্নয়ন নাকি শেখ পরিবারের উন্নয়ন সেটা আসলে আমার জানা নাই। বাংলাদেশের উন্নয়নের কি হয়েছে না হয়েছে সেটার হিসাব নিকাশ তো করতেই হবে, কিন্তু শেখ পরিবারের প্রত্যেকের ব্যাংক ব্যালেন্সের যে ব্যাপক উন্নয়ন হয়েছে সেটার প্রমাণ ইতিমধ্যে আপনারা সবাই নিশ্চয়ই পেয়েছেন। আর আপার মন্ত্রী পরিষদের মানুষজন তো বিশ্বাস করত ভারতের উন্নয়ন মানে বাংলাদেশের উন্নয়ন, বাংলাদেশের উন্নয়ন মানে ভারতের উন্নয়ন। ভারতের উন্নয়ন করেই মনে হয় আপা বাংলাদেশের উন্নয়ন করতে চেয়েছিলেন। যাক, আপা তো শেষ পর্যন্ত পালিয়েই গেলেন। দেখা যাক আপা যাওয়ার পরে বাংলাদেশের সমস্ত উন্নয়ন থেমে যায় কিনা, আমরা কি 100 বছর পিছিয়ে যাই কিনা। আপার সমালোচনা করার সাহস তো আসলে কেউ কোনোদিন করে নাই, এবং আপার ভুল ত্রুটি নিয়ে কথা বলার তো কোনো প্রশ্নই আসে না, কারণ উনি ভুল ত্রুটি করতেই পারে না। উনি সরাসরি ওহির ভিত্তিতে দেশ পরিচালনা করতেন। সেই ওহি তাহাজ্জুদ নামাজের পরে আল্লাহর কাছ থেকে পেতেন নাকি ভারতের কাছ থেকে পেতেন সেটা একটু বিবেচনার বিষয় অবশ্য। কিন্তু আমাদের ফেরেশতা আপা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশ যারা পরিচালনা করছে এখন, তারা কেউ ফেরেশতা না, তারা মানুষ। মানুষ ভুল করে, মানুষ নিজের ভুল সবসময় দেখতে পায় না। তাই সচেতন বাংলাদেশি নাগরিকদের উচিত হবে এই সরকারের ভুল ত্রুটিগুলো নিয়ে সমালোচনা করা, এবং বর্তমানে ও ভবিষ্যতে বাংলাদেশে যারা রাজনীতি করতে চায় সেই সকল রাজনৈতিক দলগুলোরও ভুল ত্রুটি নিয়ে আলোচনা করা। রাজনৈতিক সচেতনতা থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। রাজনীতি সচেতন বাংলাদেশের নাগরিক যদি সঠিক সমালোচনার মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক নেতাদেরকে সঠিক লাইনে রাখতে পারে, তাহলেই শুধুমাত্র সম্ভব একটি সুন্দর বাংলাদেশ পাওয়া। আর যদি সেটা না করে আপনারা নিজেদেরকে বিশেষ বিশেষ পরিবারের চাকর মনে করেন, তাহলে আর কোনোদিন বাংলাদেশের নাগরিক হয়ে ওঠা লাগবে না। আপনারা সারা জীবন প্রজা হিসাবেই থাকবেন এই দেশে। আমি আশা করি আপনারা বাংলাদেশের নাগরিক হয়ে উঠতে চান, প্রজা হিসাবে বাঁচতে চান না।